আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আমাদের ব্লগের প্রথমেই দেখতে পাচ্ছেন আমাদের রোহান কাজ করতেছে। তো আজকে আমাদের বাড়িতে পাটকাঠি এসেছে, তো পাটকাঠিগুলো আমরা বাড়ির ভিতরে নিয়ে আসতেছি আর সবাই কাজ করতেছে। এটা দেখে রোহান আর দাঁড়াতে পারছে না, তাই ও আমাদের সাথে কাজ করতেছে। এই জন্য আমাদের বাড়ির কাজের মানুষ একটু বেশি হয়ে গেল রোহান বড় হওয়ার সাথে সাথে। তো সবাই পাটকাঠি বাড়ির ভিতরে নিয়ে যাচ্ছে। আমাদের এলাকায় পাটকাঠি ঘাটে ধোয়ার পরে বাড়িতে নিয়ে আসে, নাই মাঠে থাকলে চুরি হয়ে যাবে এই জন্য। তো আমার মামিরা সব পাটকাঠি ভিতরে নিয়ে আসতেছে গাড়িতে করে, যেহেতু পাটকাঠি আসতেছে তো রাস্তায় নামাচ্ছে, রাস্তা থেকে বাড়ির ভিতরে পাটকাঠি গুলো নিয়ে এসে এখানে রেখে দিচ্ছে। পরে আবার এগুলো মেলে দেওয়া হবে শুকানোর জন্য। তো মেঘ মেঘ করতেছে এই জন্য আর পাটকাঠি গুলো মেলতেছে না, এভাবে রেখে দিচ্ছে। এইদিকে আবার আরেক গাড়ি চলে এসেছে, আমার ভাই চলে এসেছে গাড়ির মাথায় করে। তো এই গাড়িতে করে দেখুন পাটকাঠি চলে এসেছে। এই পাটকাঠি গুলো এখন আবার নামানো হবে। তো আমাদের এলাকায় পাটকাঠি এভাবেই আসে। পাটকাঠি গুলো আমরা জ্বালানি হিসাবে ব্যবহার করে থাকি। আর সবাই দাঁড়িয়ে আছে রাস্তাতে, আমাদের পাটকাঠি আসতেছে, সবাই কাজ করতেছে। তো পাড়ার মহিলারাও সবাই দাঁড়িয়ে আছে ঘরের পিছনে। তা আমরা এইভাবে কাজ করে থাকি। আমাদের গ্রামের বাসায় সব ধরনের কাজ করা হয়। তো এখন পাটকাঠি গুলো নামানো হবে। এখন এই পাটকাঠি গাড়িতে আছে। আমাদের এলাকায় এইভাবে পাটকাঠি নিয়ে আসে। আপনাদের এলাকায় কিভাবে পাটকাঠি নিয়ে আসে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন। তো পাটকাঠি গুলো নামানোর জন্য এখন চেষ্টা করতেছে, দড়ি দিয়ে বেঁধে নিয়ে এসেছে। যেহেতু পাটকাঠি গাড়িটাতে কিন্তু অনেক লোড দিয়ে নিয়ে এসেছে, এসব গাড়িতে এত পাটকাঠি আসে না। এখন সবাই মিলে পাটকাঠি গুলো নামিয়ে ফেলতেছে। আর আমার গ্রামের ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্ট করবেন। তো আজকের মতন এখনই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।